গরিব হয়ে জন্ম নেওয়াটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ? তার জন্য তো শ্বশুরবাড়িতে আমাকে উঠতে বসতে এত খারাপ কথা শুনতে হয়েছে। আমার বাবার কাছে টাকা থাকলে আমিও শ্বশুরবাড়িতে সম্মান পেতাম। তবে আমার বাবা কতটা বড়লোক কতটা গরিব এগুলো আমি বলতে চাই না, আমি যে সব থেকে গরিব এটাই হচ্ছে সত্যি। সুপ্রভাত বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। আমি সংসার করছি না, কিন্তু বাবার বাড়িতে তো আছি, এখানে তো আমাকে কাজ করতে হবে। কেউ তো আর কাউকে বসে খাওয়াবে না, সে তুমি শ্বশুর বাড়িতে থাকো বা বাবার বাড়িতে থাকো, যেখানেই থাকো না কোনো কাজ করে খেতে হবে। তবে একটা তফাৎ আছে, শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করলেও শাশুড়ি মা কখনোই বলবে না যে আমার ছেলের বউ অনেক কাজ করে, ঘুরে ফিরে বলবে আমার ছেলের বউ কোনো কাজ করে না, সারাদিন বসে খায়। আমি এই বিপদে পড়ে একটা জিনিস তো বুঝতে পেরেছি, মা বাবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বর কেউ অপর হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। আমার তো জীবনে কিছুই নেই, না আছে একটা বাড়ি, না আছে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা। বাবার বাড়ি আছে কিন্তু এখানে আমার থাকতে ইচ্ছে করে না, কিন্তু কি আর করা যাবে, আমার তো অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই, তাই খারাপ লাগলেও এখানে থাকতেই হবে। আমারও অনেক শখ আর স্বপ্ন ছিল, ভেবেছিলাম সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো, কিন্তু আমার ভাগ্য খারাপ তাই আমি সংসার করতে পারলাম না। তবে এখানে আমি কাউকে দোষ দিব না, হয়তো আমি নিজেই খারাপ, তাই আমি অন্যকে দোষ দিয়ে কি করব? যার কষ্ট সে বোঝে, অন্যরা তো বুঝবে না। বলো, তুমি যদি তোমার কষ্ট কাউকে বলতেও যাও, তোমার কথা শুনে হাসবে, আর নিজেকে অন্যের কাছে জোকার বানিয়ে লাভ নেই। আগে আমি সবাইকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু বিশ্বাস করে আমি অনেকবার ঠকেছি, তাই এখন বিশ্বাস করতে মানুষকে ভয় লাগে। প্রত্যেকটা বউ চায় সংসারটাকে সুন্দর করে সাজাতে, আর বর যদি পাশে থাকে, বাড়ির সবাই যদি ভালোবাসা দেয়, তাহলে সেই বউটা কেন সংসার ছাড়বে? সুখে থাকলে কোনো বউ সংসার ছাড়ে না। টাকা পয়সা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের ব্যবহার আর ভালোবাসা, এটা থাকলে একটা সংসার সুন্দর হয়। হাজার কষ্টের মাঝেও আমি হাসি খুশি থাকার চেষ্টা করি। আমাকে দেখলে কেউ বুঝতে পারবে না আমি একটা দুঃখী মানুষ। অনেকেই আমাকে বলে আমি নাকি কারো কথা শুনি না, আমার নিজে যেটা ভালো লাগে আমি সেই কাজগুলোই করার চেষ্টা করি। আমাকে অনেকেই খারাপ বলে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করি না, সবটা চুপ করে সহ্য করি। আমি জানি আমারও একটা সময় আসবে, তখন আমি ঠিকই উত্তর দিব তাদের। আর কোনো মানুষের উপরটা দেখে লাভ নেই, কার মনে কতটা কষ্ট লুকিয়ে আছে, যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে। উপর থেকে দেখে তো সবাইকে ভালো মনে হয়। যাই হোক, হাঁড়িতে মাটি লাগিয়ে নিয়ে রান্নাঘরে এসেছি ভাত বসানোর জন্য। উনুন জ্বালাতে আমার অনেকটা সময় লাগে, অনেক কষ্ট করে উনুন জ্বালিয়ে তারপর ভাত বসিয়ে দিলাম। আর এই ভিডিওটা শনিবারের দিন করা হয়েছে, সেদিন আমরা নিরামিষ খাবো, আর নিরামিষ খাওয়ার দিন বাড়িতে অনেক কাজ থাকে। এদিকে পুরো উঠোন লেপে নিচ্ছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি। দৃশাও টিউশন পড়ছে, তারপর ভাত রান্না করে দৃশাকে আমি ভাত খাইয়ে দিলাম, রেডি হয়ে এখন স্কুলে যাচ্ছি। আর সেই দিন স্কুল থেকে এসে আমার শরীরটা অনেক খারাপ করছিল, আমি আর কোনো ভিডিও করতে পারিনি। এদিকে দেখো আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকেছি, আর আজকে তো রবিবার, আজকে তো আর দৃশার স্কুল নেই। সব দিন আলু সুদ্ধ ভাত খেতে একদম ভালো লাগে না, মা আমাকে বললো রুটি বানাতে, কিন্তু শুকনো রুটিও আমার খেতে ইচ্ছে করছে না। তারপর আমি ভাবলাম আজকে রুটিগুলো একটু অন্যভাবে বানিয়ে নেই। এইদিকে আবার কয়েকটা আলু ভাজা করে নিয়েছি, আবার কিছু আলু সেদ্ধ করে নিলাম। একটু সুজি আর সেদ্ধ করা আলু আর কিছু আটা দিয়ে পরোটার মতো করে ভেজে আমরা সবাই খেয়েছি, আর খেতে ভালো লেগেছে। আর দৃশা তো খেয়ে বলছে মা দারুণ হয়েছে খেতে। এইভাবে বানিয়ে দিলে দৃশা খেতে খুবই পছন্দ করে, আর আমি দৃশার জন্যই বানিয়েছি। দৃশা আমাকে কয়েকদিন থেকে বলছে মা পরোটা বানিয়ে দাও, আর আমার পছন্দের জিনিস আমি কখনোই রান্না করি না, কিন্তু দৃশা যদি কোনো জিনিস খেতে চায় আমার কষ্ট হলো আমি বানিয়ে দেই। আর এই গরমে রান্নাঘরে ঢুকলে তো শরীরের অবস্থা শেষ। সকালবেলার খাবার আজকে আমি খেয়েছি 11:30টার দিকে। পরোটা বানালে অনেক টাইম লাগে, আর আজকে আমি প্রথমবার এই ধরনের পরোটা বানিয়েছি। তারপর মাছগুলো কেটে শাকগুলো বসিয়ে দিয়েছি, আর এইদিকে আবার কলে পারে অনেকগুলো বাসন ছিল, সেগুলো মেজে নিতে হয়, আর আমাকে স্নানও করতে হবে, তার আগে বাসনগুলো মেজে নিলাম। দুপুরের খাবার কমপ্লিট করে বাইরে এসেছি, আর এখানে একটু হাওয়া আছে, আর আজকে তরকারিতে এতটাই ঝাল হয়েছে, আবার পুরো জিহ্বাটা লাল হয়ে আছে। আমি এমনিতেই ঝাল খেতে পারি না, তো আমার খুবই অসুবিধা হয়। এখানে কিছুক্ষণ থেকে আবার বাড়িতে যেতে হবে ভিডিও এডিট করতে, বিকেলের টাইমটাও আমি একটু বসে থাকতে পারবো না। তো চলো এখন আমি কাজ করি। আজকে অনেক রোদ দিয়েছিল, তাই আমি উঠোন ঝাড়ু দেওয়ার সময় ছাতা মাথায় দিয়ে উঠোন ঝাড়ু দিয়েছি, আর দৃশা তো দেখে অনেক হাসছিল, কিন্তু কি আর করব, আমার গরম একদমই সহ্য হয় না। তারপর স্নান করে খাবার খেয়ে নিয়েছি, আর বিকেলের দিকে ভিডিও এডিট করে দেখি দৃশা ঘরে নেই, বাইরে গিয়েছে। তারপর দৃশাকে ডেকে বললাম পড়াশোনা করতে, কিন্তু ঘরে এসে দেখি দৃশা পড়াশোনা না করে বই খাতা সুন্দর করে সাজিয়ে রাখছে।